দিনে মাত্র 2 ঘন্টা ভেলপুরি বিক্রি করে বছরে প্রায় 7.5 লাখ টাকা আয় করেন জহির। তার ভেলপুরির এমন জনপ্রিয়তা যে বেশিরভাগ সময় মানুষ ভেলপুরি না পেয়ে ফিরে যায়। মোটামুটি যে পরিমাণ সেল হয় আমার আধা ঘন্টা 40 মিনিটে শেষ হয়ে যায়। মোটামুটি 1500-2000 এরকম সেল হয় প্রতিদিন। আমরাও কিছুদিন আইসা ঘুরা যাই যে পাই না, ভেলপুরি খাইতেই পারি না, আধা ঘন্টার মধ্যে বিক্রি করে চলে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অন্য সব ভেলপুরিওয়ালাদের চেয়ে জহির একটু আলাদা। প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাত্র 2 ঘন্টার জন্য ভেলপুরি বিক্রি করেন তিনি। দোকানটা খোলা থাকে একদম অল্প সময়, বিকাল 4টায় খুলি, 6টার মধ্যে শেষ হয়ে যায়। এত পছন্দ করে মানুষ, ভালোবাসা দেয়। মিনিমাম প্রতিদিন 500 থেকে 1000 লোক শুধু ঘুরে যায় না খাওয়ার ব্যর্থতা নিয়ে। মির্জাপুর বাজার ঢুকলে জহিরুল ভাইয়ের নাম সবার আগে, ভেলপুরি বিখ্যাত ভেলপুরি বলা চলে এটাকে। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল ইসলাম, ডাকনাম জহির। ভাইরাল ভেলপুরিওয়ালার ভেলপুরি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। তার একটাই কারণ, জহিরের সিক্রেট রেসিপি। ঘরোয়া ছোঁয়ায় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় এই ভেলপুরি। এটা মূলত ময়দা, সুজি, ডাউলের ঘুর্নি থাকে, সালাদ, ডিম আর টমেটো সস, লেবু। এটা সিক্রেট কিছু মশলা আছে যেটা আমি নিজে হাতে তৈরি করি, এবং ভেলপুরি সব আমাদের বাসায় তৈরি হয় একদম স্বাস্থ্যসম্মতভাবে। এখানে কোনো ভেজাল কোনো কিছু পাবেন না। সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় ভাইয়ের ভেলপুরি, যে কোনো এলাকা থেকে এসে এখানে এসে খেয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন ভেলপুরির সাথে এটা মিলবে না। এটার সিক্রেট রেসিপি এবং বানানোর পদ্ধতিটা আলাদা হয়। অনেক সময় কাস্টমার ঘুরে যায়, দিতে পারি না, সেই জন্য প্রতি প্লেট 50 টাকা দরে ভেলপুরি বিক্রি করেন জহির। মানুষ প্রতিদিনই এখান থেকে ভেলপুরি পার্সেল করে বাসায় নিয়ে যায়। এটা বিক্রি করি 50 টাকা প্লেট, 10 পিস থাকে, পার পিস 5 টাকা। অনেক সুস্বাদ। আমরা বাসায় থেকে অর্ডার করে পার্সেল হিসাবে বাসায় নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাই। আমি প্রায় মির্জাপুর আসি, আসার পরে এখান থেকে ভেলপুরি খাই। ভেলপুরি অনেক মজা, এর জন্য বাসায় নিয়ে যাই, বাসার সবাই অনেক পছন্দ করে। ভেলপুরি বিক্রি করেই টানা হেচড়ার সংসার বেশ কেটে যায়। তবুও আনমনে মাঝে মাঝে গেয়ে ওঠেন দরাজ গলায়। তো আপনারা সবাই চলে আসবেন, খাওয়ার ইচ্ছা হলে মির্জাপুর মসজিদ মার্কেটে। বাবার মুখে গান শুনে গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন জহির। তাই দেশের বিভিন্ন জেলায় স্কুল, কলেজ, লাইভ কনসার্টে গান গাইতেন। 2012 সালে সেরা কণ্ঠে একবার গানও গেয়েছিলেন। পদে পদে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছেন অজস্রবার। বুক ভরা আক্ষেপ ছাড়া এখন আর কিছুই নেই তার। বাবা গান করতো, তো তার পাশাপাশি দেখে দেখে আমিও চেষ্টা করতাম। 2005 ক্লোজ আপ ওয়ান যখন হয়, তারপর থেকে গান গাওয়ার আগ্রহ বাড়ে। 12 দিকে আমি সেরা কণ্ঠে পার্টিসিপেট করি। ওইখানে আমার এই টিচার ছিলেন শ্রদ্ধেয় আয়ুব বচ্চন স্যার। তো তিনি আমার গান পছন্দ করলেন, ওখানে সিলেক্টে আমি বাদ পড়ে যাই। আমার থেকে লোকাল যারা শিল্পী, যারা গান গাইতে না পারে, তারা টাকার মাধ্যমে হোক, লোকের মাধ্যমে হোক, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সুযোগ হয়। কিন্তু আমার যেহেতু টাকার প্রবলেম ছিল, লোকের প্রবলেম ছিল, সেই জন্য আমি আর বেশি দূর আগাতে পারিনি। রেভলিউশন চে গেভারা লেখার সঙ্গে বিপ্লবী নেতার খোদাই করা ছবি সম্বলিত গিটার বাজিয়ে প্রায়ই গেয়ে ওঠেন জহির। ভেলপুরিওয়ালা জহির বড় মাপের শিল্পী হয়ে অনেকের মন হয়তো জয় করতে পারেননি, কিন্তু ঠিকই জহির তার ভাইরাল ভেলপুরি খাইয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সবসময় গান করতাম, এখনও গান করি। বিভিন্ন স্কুল, কলেজ, কনসার্ট যখন হয়, কনসার্টে যাই, গান করি। আমি গানের পাশাপাশি আমি একটা ছোটো মোটো বিজনেস করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে মির্জাপুর মসজিদ মার্কেটে বেলপুরির দোকান। এই বেলপুরিটা হচ্ছে মির্জাপুর না, বৃহত্তর টাঙ্গাইল জেলার ভিতরে সকলেই পছন্দ করে। মাশাআল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি, পাবলিক বিভিন্ন জায়গা থেকে চলে আসে, বিভিন্ন জন্য একটা রিভিউ দিচ্ছে, ভালো কিছু হচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।